আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। বিশ্ব কোভিড-19 মহামারীর কারণে তোমাদের সাথে সরাসরি অনলাইন ক্লাস হচ্ছে না, যার কারণে তোমাদের সাথে অনলাইন ক্লাস করতে হয়। তাই তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। তাহলে আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। অধ্যায় দ্বিতীয়, জীবের বৃদ্ধি ও বংশগতি। তাহলে প্রতিটা জীবেরই কিন্তু কোষ দিয়ে গঠিত। প্রতিটা জীবের দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। এর মধ্যে এককোষীয় জীবগুলো বিভাজনের মাধ্যমে একটি থেকে দুটি এবং দুটি থেকে চারটি কোষ সৃষ্টি করে, এভাবেই তাদের বংশবৃদ্ধি সম্পন্ন করে। তাহলে এককোষীয় জীবগুলির মধ্যে আমরা তোমরা সপ্তম শ্রেণীতে নিশ্চয়ই জেনেছ এককোষীয় জীবগুলি কোনগুলি, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট। এককোষীয় জীবগুলি এককোষীয় জীব হলো ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক ইত্যাদি। এগুলি হচ্ছে এককোষীয় জীব। তাহলে আমরা কোষ বিভাজন সম্পর্কে প্রথম জানতে হবে। কোষ বিভাজন কাকে বলে এবং কোষ বিভাজন প্রকারভেদ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে কোষ কি? কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের এককে কোষ বলে। দেখো, কোষ জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। জীবদের গঠন ও কাজের এককে কোষ বলে। এখন কোষ বিভাজন কি? কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে। কোষ বিভাজন, কোষ বিভাজন যে প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে, তখন তাকে কোষ বিভাজন বলে। তাহলে আমরা জানব কোষ বিভাজন কাকে বলে। যে প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তখন তাকে কোষ বিভাজন বলে। তাহলে তোমরা এটা লিখে রাখবা। আমি যে ক্লাস করতেছি আমার ক্লাসটা তোমরা সরাসরি লিখে রাখবা সাথে সাথে। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, পরে যাচ্ছি। দেখো, তাহলে কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তো আমরা কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তাহলে কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন প্রধানত তিন ধরনের। অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন। প্রথমে অ্যামাইটোসিস, তারপরে মাইটোসিস, তারপর মিওসিস। এখন আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনকে আরেকটি বিভাজন বলে। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে আবার প্রত্যক্ষ বিভাজনও বলা হয়।
বা প্রত্যক্ষ বিভাজন। প্রত্যক্ষ বিভাজন। মাইটোসিসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সমীকরণিক বিভাজন। মিউসিসেরও আরেকটি নাম আছে, সেটি হচ্ছে হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন। তাহলে এরকম প্রত্যেকটা বিভাজনের আবার নাম আছে। তাহলে আমরা জানব প্রথমত অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন কাকে বলে। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে, আমরা এটা মুছে ফেললাম, তোমরা সাথে সাথে উঠিয়ে ফেলবা। আমরা প্রথমত অ্যামাইটোসিস সম্পর্কে একটু আলোচনা করব। অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন যে বিভাজন প্রক্রিয়ায় যে বিভাজন প্রক্রিয়া যে কোষ বিভাজনের মাতৃকোষ ও নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় তখন তাহাকে বলে অ্যামাইটোসিস কোষ বিভাজন। দেখো, যে কোষ যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে অপত্যকোষ সৃষ্টি করে তখন তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। অ্যামাইটোসিস কোষ বিভাজন কি? যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তখন তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। তাহলে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের একটু চিত্র আঁকবো, তোমরা খাতায় লেখো। এটি হচ্ছে মাতৃকোষ, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম।
দেখো আমি অ্যামাইটোসিসের চিত্র এঁকেছি। সেটা হচ্ছে মাতৃকোষ, এটা হচ্ছে মাতৃকোষ। এই মাতৃকোষে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করছে। এই মাতৃকোষকে মাদার সেল বলা হয়, অপত্য কোষকে ডটার সেল বলা হয়। তাহলে মাতৃকোষ থেকে দেখো কিভাবে ভেঙে ভেঙে তারা সরাসরি অপত্য কোষের সৃষ্টি করেছে। তাহলে আমরা পড়লাম অ্যামাইটোসিস, কোষ বিভাজন কাকে বলে। এখন আমরা মাইটোসিস, কোষ বিভাজন কাকে বলে সেটা একটু পড়ব। মাইটোসিস যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমাকৃতি, সমসংখ্যক, সমগুণ সম্পন্ন ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমসংখ্যক, সমগুণ ও সমাকৃতির সমসংখ্যক, সমগুণ, সমাকৃতির ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তখন তাকে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। সমীকরণিক কোষ বিভাজন বলে। তাহলে আমরা আরও জেনেছি অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে আর মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কি? যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসে একবার বিভক্ত হয়ে সমাকৃতি, সমগুণ, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তখন তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনের আরেকটি নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। তাহলে আমরা কোষ বিভাজন প্রধানত কয় ধরনের পড়েছি? 3 ধরনের: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তাহলে আমরা প্রথমত অ্যামাইটোসিস পড়েছি, যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তখন তাকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। আর মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমাকৃতি, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য নিউক্লিয়াস বা যুক্ত দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তখন তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। এখন আমরা পড়ব মিওসিস কোষ বিভাজন। আর এই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়। এখন আমরা মিওসিস কোষ বিভাজন কাকে বলে সেটা জানব। মিওসিস যে প্রক্রিয়ায়
দেখো, মিউসিস কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের তুলনায় অর্ধেক হয়, তখন তাকে মিউসিস কোষ বিভাজন বলা হয়। এই মিউসিস কোষ বিভাজনটিকে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয়। তাহলে আজকে তোমাদের সাথে আমি শুধু কোষ কী, কোষ বিভাজন কী, কোষ বিভাজন কত প্রকার, এই সংজ্ঞাটি জানলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে মাইটোসিস কোষ বিভাজনের অনেকগুলি ধাপ আছে, এই ধাপটা আমি সুন্দর করে বুঝিয়ে দেব। তাহলে শিক্ষার্থীরা ভালো থেকো, ঘরে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।